হ্যালো অ্যাসপিরেন্টস, কলকাতা পুলিশ এবং রেল পুলিশের জন্য দারুণভাবে ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন বানানো হয়েছে। তো চলো প্রশ্নগুলো দেখে নেই। প্রথম প্রশ্ন হলো 1857 সালের বিদ্রোহের সময় দিল্লির নেতৃত্ব কে দেন? নানা সাহেব, তাতিয়া টোপি, দ্বিতীয় বাহাদুর শাহ, লক্ষ্মীবাই। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় বাহাদুর শাহ। কোশ্চেন নাম্বার 2, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু। এই প্রশ্নের সঠিক উত্তর হবে আবুল কালাম আজাদ। কোশ্চেন নাম্বার 3, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অ্যানি বেসান্ত। কোশ্চেন নাম্বার 4, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং রেল গ্রুপ ডি যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, কোন পর্বত ভারতকে প্রায় দুই ভাগে বিভক্ত করেছে? হিমালয় পর্বত, বি বিন্ধ্য পর্বত, সি সাতপুরা পর্বত, ডি আরাবল্লী পর্বত। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বিন্ধ্য পর্বত ভারতকে দুই ভাগে ভাগ করেছে। কোশ্চেন নাম্বার 5, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এ পশ্চিমবঙ্গ, বি উড়িষ্যা, সি অন্ধ্রপ্রদেশ, ডি তামিলনাড়ু। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, উড়িষ্যা। কোশ্চেন নাম্বার 6, ভারতীয় মান সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা হয় কোন দ্রাঘিমা রেখা অনুসারে বা কোন অক্ষাংশ অনুসারে? ভারতীয় মান সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা হয় কোন দ্রাঘিমাংশ রেখা দিয়ে? এ 80 ডিগ্রি পূর্ব, বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, সি 75 ডিগ্রি পূর্ব, ডি 90 ডিগ্রি পূর্ব। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কোশ্চেন নাম্বার 7, ইসরো এর প্রতিষ্ঠা কবে হয়, মানে কবে ইসরো প্রতিষ্ঠিত হয়? 1959, 1962, 1969, ডি 1971। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1969 সালে। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি পরীক্ষায় আসে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8, চন্দ্রযান 3 মিশনে ব্যবহৃত ল্যান্ডারের নাম কি? কোশ্চেন নাম্বার 8, চন্দ্রযান 3 মিশনে ব্যবহৃত ল্যান্ডারের নাম কি? বিক্রম, বি প্রজ্ঞান, সি আর্যভট্ট, ডি আদিত্য। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, বিক্রম ল্যান্ডার। কোশ্চেন নাম্বার 9, ইন্ডিয়াস স্পেস অডিসি বইটি কে প্রকাশ করেন? কস্তুরী রঙ্গন, কে সি জনসন, ডোর্লিং কিন্ডারসলে, আব্দুল কালাম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ডোর্লিং কিন্ডারলেস। কোশ্চেন নাম্বার 10, বর্তমান ইসরোর চেয়ারম্যান কে? কে শিবন, এস সোমনাথ, ভি নারায়ণন, কস্তুরী রঙ্গন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ভি নারায়ণন। কোশ্চেন নাম্বার 11, 2025 সালের G20 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারত, ব্রাজিল, জাপান, দক্ষিণ আফ্রিকা।
এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, দক্ষিণ আফ্রিকায়। কোশ্চেন নাম্বার 12, ভারতে কংগ্রেস শব্দটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতে এই কংগ্রেস শব্দটি, জাতীয় কংগ্রেস শব্দটি, ভারতে জাতীয় কংগ্রেস শব্দটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, কানাডা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, আমেরিকা থেকে। কোশ্চেন নাম্বার 13, বিটিং দ্য ওটস বইটির লেখককে? অরবিন্দ সুব্রমণ্যম, রঘুরাম রাজন, ম্যাক্সওয়েল জেমস স্টার্লিং, ডি উর্জিত প্যাটেল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ম্যাক্সওয়েল জেমস স্টার্লিং। কোশ্চেন নাম্বার 14, মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী কে? লালদুহোমা, জোরাম থাঙ্গা, লাল থানহাওলা, পি জো থাঙ্গা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, লালদুহোমা। কোশ্চেন নাম্বার 15, পরীক্ষা এগুলো কোশ্চেন আসতেই পারে টুকটাক, ঠিক আছে, পরীক্ষা দিতেই পারে কিন্তু। নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে? নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে? টি.আর. জেলিয়াং, নেউফিউ রিও, সুরহো জেলি, লি জিতসু, ডি চিংওয়াং কোংয়ার। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, নেউফিউ রিও। কোশ্চেন নাম্বার 16, কলকাতা পুলিশের সদর দপ্তর মানে হেডকোয়ার্টার কোথায় আছে, কোথায় অবস্থিত? কলকাতা পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভবানীপুর, সল্টলেক, আলিপুর, লালবাজার। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, লালবাজার। কোশ্চেন নাম্বার 17, পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত? আলিপুর, শিয়ালদহ, লালবাজার, সল্টলেক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, আলিপুর। কোশ্চেন নাম্বার 18, ভারতের সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1950, 1956, 1962, 1970। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 1950 সালে 26শে জানুয়ারি। কোশ্চেন নাম্বার 19, ভারতের প্রথম হাইকোর্ট কোনটি বা ভারতের পুরনো হাইকোর্ট কোনটি? এ, বম্বে হাইকোর্ট, বি, মাদ্রাস হাইকোর্ট, সি, ক্যালকাটা হাইকোর্ট, ডি, দিল্লি হাইকোর্ট। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ক্যালকাটা হাইকোর্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আসতেই পারে যে কোনো পরীক্ষায়। কোশ্চেন নাম্বার 20, ভারতের বৃহত্তম হাইকোর্ট কোনটি? ভারতের বৃহত্তম হাইকোর্ট কোনটি? এটা কিন্তু এরিয়া অনুযায়ী না, এটা হচ্ছে হাইকোর্টের স্যাংশন অনুযায়ী, জাজেস অনুযায়ী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, দিল্লি, বি, মুম্বাই, সি, কলকাতা, ডি, এলাহাবাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, এলাহাবাদ। আর এরিয়া অনুযায়ী হচ্ছে ঝাড়খণ্ড হাইকোর্ট সব থেকে বৃহত্তম, এরিয়া অনুযায়ী, এলাকা অনুযায়ী। আর স্যাংশন অনুযায়ী ভারতের বৃহত্তম হাইকোর্ট হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষার জন্য, সেটা এসএসসি, সিজিএল হোক বা যে কোনো পরীক্ষার জন্য। আর এই ভারতের প্রথম হাইকোর্ট কোনটি এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই সমস্ত পরীক্ষাগুলো আসে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। প্রশ্নগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আরও ভালো ভালো প্রশ্ন আছে। পিডিএফ লাগলে কমেন্ট করবেন, পিডিএফ, ঠিক আছে, ফ্রিতে দেওয়া হবে। ধন্যবাদ।